নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। আজকে রেসিপি হচ্ছে চিংড়ি ইঁচড় পোস্ত। বাড়িতে ঘরে সহজে কিভাবে এই চিংড়ি ইঁচড় পোস্ত তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়েছি। এই যে 25 গ্রাম এখানে আমি পোস্ত নিয়েছি। এই যে 25 গ্রাম পোস্ত, আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 300 গ্রাম চিংড়ি নিয়েছি, একটা আলু নিয়েছি, আর এখানে 500 গ্রাম এঁচড় আছে, কেটে রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। যেগুলো ছোটো ছিল টমেটো, তাই দুটো নিয়েছি। তারপরে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়েছি অল্প করে, যেহেতু মাছটা ভাজবো বলে সেই জন্য। তারপরে প্রথমে যে গরম হয়ে গেছে পরে তারপরে চিংড়ি মাছগুলো দিলাম। দেওয়ার পর একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লালচে লালচে করে এবার এই চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে, যাতে খেতে খুব স্বাদ হবে। দেখবেন আবার বেশি কড়কড়া করে ভাজবেন না, তাহলে খেতে দেখবেন ছাবড়া ছাবড়া লাগবে। এই যে লালচে লালচে করে যখন ভাজা হয়ে গেছে, এই যে পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা সাইডের মধ্যে রেখে আবার বেশ খানিকটা ওখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি যাবতীয় 500 গ্রাম এখানে এঁচড় নিয়েছি, এখানে 75 গ্রাম আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই খেতে স্বাদ হবে। আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। আর যে পেঁয়াজটা দেখিয়েছিলাম সেই পেঁয়াজ দুটোকে কেটে কুচি কুচি করে নিয়েছি। তারপরে একটু হালকা করে যে ভেজে নিয়েছি, তারপরে আলু আর এঁচড়গুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে। আলু এঁচড়গুলোকে দিয়ে বেশ ভালো করে 1.5 থেকে 2 মিনিটের মতন এটাকে ভেজে নিতে হবে। ভেজে নিতে নিতে তারপরে মাঝখানে আমি কী করলাম, নুনটা দিয়ে দিলাম। কেন নুনটা দিয়ে দিলাম, তাহলে এঁচড় আলু ঠালুগুলো একটুখানি ভালো মতন মজে যাবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো বলতে আমি 1 চামচ না 1.5 চামচ দিয়েছি এখানে আমার লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো এবং রেড চিলি পাউডার একসাথে মিক্স করা থাকে দেখে, তাই 1.5 চামচ দিয়েছি। আর যে পোস্ত আর টমেটোটা দেখিয়েছিলাম, সেই পোস্ত আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে ওই সব কিছু দিয়ে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েও তারপরে আমি পোস্তটাকে ঢেলে দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন এই পোস্তটাকে দিয়ে মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন তেলগুলো ছাড়তে আরম্ভ করে দিয়েছে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখিয়েও দিচ্ছি আবার যে খুব সুন্দর করে। তখন ভাজা ভাজা যখন মশলার গন্ধটা বেরিয়ে গেছে, তখন আমি কি করলাম, এর মধ্যে জল দিয়ে দেবো। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, এটাকে ভালো করে নাড়াচাড়া করে। এই যে মিক্সার জারটা আছে, মিক্সার জারের 1 জার আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, মানে এটা এক জারই জল দিয়ে দিচ্ছি। পুরোটা তো তখন ভর্তি করে দিইনি, তাই ক্ষেত্রে 1 জারই দিয়েছি। আর এখানে 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, আর বেশ কিছু খানিকটা একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটাকে দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার একটা থালা দিয়ে ভালো করে আমি ঢেকে রেখে দিলাম। ঢেকে দেওয়ার পরে তারপরে আমি থালাটাকে একবার খুলেছি, খুলে দেখার পরে দেখলাম আলু ঠালুগুলো সিদ্ধ হয়নি। তারপরেও আবার ঢেকে দিলাম। আবার ঢেকে দেওয়ার পরে তারপরে দেখেছি ভালো করে এঁচড় আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনাটাকে সরিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে এঁচড় আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি। দেখে নেওয়ার পর যে চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটুখানি মাখা মাখা করে ঝোল একটু মাখা মাখা রেখেছি। আপনারা চাইলে একদম কষা কষাও করতে পারেন, আর এরকমভাবে মাখা মাখাও করতে পারেন, বা কেউ যদি একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোলটা খেতে পারেন। আমার এই চিংড়ি পোস্তটা হয়ে গেছে। আমি তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এই যে প্লেটটার মধ্যে সার্ভ করে দেবো। এটা একদম নতুন ধরনের একটা এঁচড়ের রেসিপি। আপনারা অতি অবশ্যই বাড়িতে এরকমভাবে এঁচড় চিংড়ি দিয়ে পোস্ত দিয়ে করে খাবেন, খুব সুন্দর হয়েছে। তাহলে সেই দিনকে একটুখানি ভাতটা বেশি বসাবেন, কেন আমি এটাকে রান্না করার পরে খেয়েছি, আমি নিজেই একটু বেশি ভাত খেয়ে নিচ্ছি। তাই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।